আমি ১০০ দিন পরে এসেও যখন দেখি আমার আইন শৃঙ্খলা বাহিনী ভীষণভাবে দুর্বল, আমার জানমালের কোনো নিরাপত্তা নাই। আমি যখন দেখতে পাই যে এখন পর্যন্ত আমার স্থানীয় পর্যায়ে বিভিন্ন পর্যায়ে যে সাধারণ মানুষের যেই আ কি বলবো আমলাতান্ত্রিক জটিলতাটা খুবই আ এমবেডেড হয়ে আছে। আপনি এই সরকারে কিন্তু ভীষণ রকমের জনগণের একটা ম্যান্ডেট থাকলেও রাজনৈতিক ম্যান্ডেট অর্থাৎ রাজনৈতিক দলগুলোর ম্যান্ডেট আছে কিনা সেটি একটি অনেক বড় ব্যাপার। কিছু মানুষের সবসময়ই মৌসুম ভালো যায়। তারা যখন যে মৌসুমে আসুক সেই মৌসুমে তারা হাওয়া বয় এবং তারা সুবিধা পায়। আর আমাদের মতো কিছু বোকা মানুষ থাকে সবসময়ই বলে যায় এবং তারা নানা কিছু বলে যায়, তারা কিছু পায় না, তারা শুধু গালি খায়। বললেন ১০০ দিন, হ্যাঁ? এই ১০০ দিনের গল্পটা আসলে আমি মনে করি শুধু আমরা না, এমনকি আমি বিএনপির কথা বলতে চাই। এই পুরো আন্দোলনটা আসলে অনেকেই লোকেট করেন শুধু জুলাই থেকে, কিন্তু আমি খুব স্ট্রংলি এটার অপোজ করি। এটা শুধু জুলাইয়ের গল্প না, এটা কিন্তু আন্দোলন দানা বাঁধে ছোট 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 বিভিন্ন জায়গা থেকে। তো সেই জায়গাটা থেকে বিভিন্ন মানুষের কন্ট্রিবিউশন, বিভিন্ন মানুষের ক্ষোভ, বেদনা সবকিছুরই কিন্তু একটা প্রতিফলন হচ্ছে আপনার এই জুলাইয়ের গণ অভ্যুত্থান। আমি এখানে নির্দ্বিধায় একটা কথা বলতে চাই, আপনার গত ৩টা ইলেকশন অর্থাৎ ১৪, ১৮ এবং সর্বশেষ আপনার ২০২৪-এর এই যে ইলেকশন বলেন, আপনি গত মানে ৩টা ইলেকশন পরপর প্রায় আপনার ১০-১২ বছর বাংলাদেশের মানুষকে আপনি যেটা করেছেন সেটা হচ্ছে আপনি বাংলাদেশের মানুষকে ভোট দেওয়া থেকে বঞ্চিত করেছেন। তো সেটা মানুষের একটা ক্ষোভ। আবার বিএনপির মতো একটা দল, এটা বলতে আমার কোনো দ্বিধা নাই যে বিগত সরকারের রেজিমের সবচাইতে নির্যাতিত এবং নিপীড়িত দলটা সেটি কিন্তু বিএনপি। আমি এটা বলতেই চাই, কারণ আপনার গুম বলেন, হত্যা বলেন, মামলা বলেন, হামলা বলেন, এটা বিএনপির লোকজনের উপরে অনেক করা হয়েছে, কম্পারেটিভলি আরো অনেকের উপরে করা হয়েছে। তো এই সবকিছুরই কিন্তু একটা জনগণের মধ্যকার ক্ষোভ, দলীয় ক্ষোভ, আরো বিভিন্ন মানুষের গুম, হত্যা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, বহু কিছু মিলে কিন্তু এর আগে যে সরকারটি ছিল সেই সরকারটিকে আমরা সকলে মিলেই কিন্তু একটা মানে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে কিন্তু যেতে হয়েছে, যেটার লিডিং পজিশনে ছিল হচ্ছে আমাদের স্টুডেন্টসরা। এখন ১০০ দিন পার হয়ে গেছে। এই ১০০ দিন পার হয়ে যাওয়ার পরে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেছেন, যে প্রশ্নটা করেছেন যে আপনার প্রত্যাশা কি, সত্যি কথা বলতে গেলে ১০০ দিন খুব অল্প সময়, এটা সত্য, আমি এটা এগ্রি করি। কিন্তু ১০০ দিনের মধ্যে আমি ১০০ দিন পরে এসেও যখন দেখি আমার আইন শৃঙ্খলা বাহিনী ভীষণভাবে দুর্বল, আমার জানমালের কোনো নিরাপত্তা নাই, আমি যখন দেখতে পাই যে এখন পর্যন্ত আমার স্থানীয় পর্যায়ে বিভিন্ন পর্যায়ে যে সাধারণ মানুষের যেই কি বলবো আমলাতান্ত্রিক জটিলতাটা খুবই এমবেডেড হয়ে আছে, কাজকর্ম করা যাচ্ছে না, আমি যখন দেখছি ব্যবসা বাণিজ্য ওই অর্থে কাজ করছে না, পণ্যের দাম মানে যেটা কিনা দ্বিগুণ, ৩ গুণ, ৪ গুণ এরকম হয়ে গেছে, তখন সাধারণ মানুষ হিসেবে কিন্তু খুব একটা হতাশা জাগ্রত হয়। দেখেন এখানে ২ ধরনের প্রত্যাশা, একটা হচ্ছে রাজনৈতিক প্রত্যাশা, একটা হচ্ছে জনগণের প্রত্যাশা। আমি জনগণের প্রত্যাশার কথা বলছি, রাজনৈতিক প্রত্যাশা একটু পরে আসছি। তো জনগণের প্রত্যাশার জায়গাতে কিন্তু আপনার সিন্ডিকেট ভাঙতে প্রায় একটা কথা বলে যে তারা বলে কি যে আমরা বুঝতে পারি, তাদের একটা বক্তব্য আছে, এই সরকারের মধ্যে কিন্তু অংশীদারিত্ব বা অংশীজনের প্রেজেন্স খুব কম। অর্থাৎ আপনি কোন এক অদ্ভুত কারণে, এটা যে উপদেষ্টা প্যানেল হয়েছে, আপনি জিজ্ঞেস করেন রাজনৈতিক দলগুলোকে, জিজ্ঞেস করেন তারা কি তাদের সাথে কোনো আলাপ আলোচনা হয়, আপনি উত্তর পাবেন যে না। মানে তারা যে উত্তরটা পাবলিকলি দেন যে তাদের সাথে আলাপ করে উপদেষ্টা নিয়োগ হয় না। আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এখানে সবচেয়ে ফ্রন্ট লাইনার ছিল তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা উত্তর দিবে না। আমাদের মতো আমজনতা যারা ছিলেন, হ্যাঁ আমরাও তো এটার অংশীজন ছিলাম, আমাদের কথা তো বাদ, আমাদেরকে তো মানুষই মনে করা হয়নি, কারণ আমরা ১ ঘন্টা আগেও জানতে পারি নাই যে উপদেষ্টা কে হচ্ছে। প্রথম দিকের যে উপদেষ্টা সেটা নয় একটা ম্যাসাকার অবস্থার মধ্যে দিয়ে আপনি করেছেন, কিন্তু পরবর্তী উপদেষ্টা পরিষদ জনগণ হিসেবেও কিন্তু আমাদের সেই অধিকারটা হয়নি, আমরা সরাসরি শপথ গ্রহণের সময় জানতে পেরেছি। তো এটি জনগণ হিসেবে, আন্দোলনের অংশীজন হিসেবে সকল ক্ষেত্রে আমাদের মধ্যে ভীষণ রকমের হতাশা সৃষ্টি করেছে, ১ নাম্বার। ২ নাম্বার, আপনি এই সরকারে কিন্তু ভীষণ রকমের জনগণের একটা ম্যান্ডেট থাকলেও রাজনৈতিক ম্যান্ডেট অর্থাৎ রাজনৈতিক দলগুলোর ম্যান্ডেট আছে কিনা সেটি একটি অনেক বড় ব্যাপার। সেই রাজনৈতিক দলের
ম্যান্ডেটটা এই সরকার পাচ্ছে কিনা সেটা রাজনৈতিক দলগুলা বলতে পারবেন। কারণ আমি এমন কোন রাজনৈতিক দলকে বলতে শুনিনি যেই দল বলবে যে তাদের সাথে খুব আলাপ আলোচনা করে এইখানে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হ্যাঁ, এটি খুবই সত্য কথা, যদি এই সরকারটি ব্যর্থ হয় সেটি কিন্তু জনগণের ব্যর্থতা, এটা কিন্তু আমরা সবাই বুঝি, কারণ আমরা সবাই মিলেই এই সরকারকে বসিয়েছি। এখন এই সরকার যেহেতু এটি কোনো নির্বাচিত সরকার না, এই সরকার কিন্তু একটি নির্দিষ্ট কিছু সংস্কার আমরা প্রত্যাশা করেছি, যেটি খুবই জরুরি। এক নাম্বার খুবই গুরুত্বপূর্ণ সংস্কার, যেটা না হলেই না, সেটা সাংবিধানিক সংস্কার। 2 নাম্বার নির্বাচনের সংস্কার। আপনি নির্বাচনের সংস্কার না করলে তো নির্বাচনই দিতে পারবেন না। এর বাইরে এই সংস্কারের বাইরে অপরাপর সংস্কারগুলো কতখানি এত তাড়াহুড়া করে করা জরুরি সেটি আমি সঠিক বলতে পারবো না। এই কারণ আমি মনে করি সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার কিন্তু এরকম নয় যে আজকে আপনি এটা বলে দিবেন যে দ্যাটস ইট, এরপরে আর সংস্কারের দরকার নেই। এটা একটি চলমান প্রক্রিয়া। এটিও সত্য, এটি বলতেও আমার কোনো দ্বিধা নেই। আপনার বিভিন্ন জায়গায় বিএনপির যদিও বিএনপির বিভিন্ন শীর্ষস্থান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা দল থেকে বহিষ্কার করছেন, এটা খুবই আশাব্যঞ্জক যে তারা অন্যায়ের প্রতিবাদ করছেন, কিন্তু এটি তো সত্য যে সেই ধরনের দুর্ঘটনাটাও তো ঘটছে। আবার আপনি দেখতে পাবেন একদিকে আমাদের ছাত্র রাজনীতিগুলো বলছিল, তারা একবার বিরাজনীতিকরণের কথা বলছিল, অন্যদিকে আমরা হঠাৎ করে দেখলাম বিভিন্ন ছাত্রদের শিবিরের পোস্টেড লোকজন যেভাবে পারফর্ম করতে পারছে, সেখানে বিএনপির ছেলেপেলেরা বা ছাত্র দলের ছেলেপেলেরা যখন এরকম করে পোস্টার লাগাচ্ছে সেটা নিয়ে একটা হানানি হচ্ছে। এতে বোঝা যাচ্ছে না, এতে করে হয়েছে কি মানুষ খুব কনফিউজ এই সরকারের বিষয়ে যে অ্যাকচুয়ালি এই সরকার কি যাচ্ছে। আবার ইন্ডিমেট ল এটি করতে যাচ্ছে, যেটি কিনা এই সরকারকে বৈধতা দেয় যে তারা যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবে। ইন্ডিমেট ল এটা তো আমি গতকালকে দেখেছি যে এটা আর হচ্ছে না। হ্যাঁ, এই হওয়ার চেষ্টাটা কেন হয়েছে সেটা বলছি। কেন হয়েছিল তার কারণ আছে, কিন্তু কারণ হচ্ছে তাদেরও কিন্তু নিজেদের উপরে কিন্তু কন্ট্রোল ওভার নেই। আমরা এটাও শুনছি যে তারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একটি দল গঠন করতে চাচ্ছে, এগুলো তারা মুখে বলছেন না কিন্তু আমরা ফিল করতে পাচ্ছি। কিন্তু এই যে সময়টা কি কালক্ষেপণটা কি আসলে নির্বাচনের জন্য নাকি সংস্কারের জন্য নাকি নতুন দল খোলানোর জন্য, এই বিষয়গুলো জনগণের কাছে পরিষ্কার না। জনগণ এই বিষয়গুলো সম্পর্কে কনফিউজ। আরেকটা কথা কি, এই সরকার 3টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। 1, এটি লাশের উপরে আসা সরকার, রক্তের উপরে আসা সরকার। 2, অনেক প্রত্যাশার সরকার। 3, অনেক ক্ষোভেরও সরকার। এখন এই যে লাশের উপরে আসা সরকার কেন বলছি, আমার এটা খুবই দুঃখজনক। আপনি দেখেছেন এটি কখনো হওয়ার উচিত হয়নি, কোনোভাবে উচিত হয়নি। যে যেখানে এই আন্দোলনে, জুলাই আন্দোলনে আমরা যারা ঢাকা শহরে ছিলাম তারা আমরা জানি যে আহতরা চিকিৎসার জন্য মাঠে নেমে আসবে, এটি কিন্তু ভীষণ রকমের মানে লজ্জাস্কর। এটি মেনে নেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে তাদেরকে এই জায়গায় নেমে আসতে হবে। টেবিল থেকে টেবিলে যাওয়ার কথা কিন্তু তাদের ছিল না। তো সেই জায়গাগুলো তো আমাদের কাছে আছে। এখন পর্যন্ত আপনি বিচার কেন তৈরি করছেন না? বিচারটা তো খুব জরুরি। বিচারিক প্রক্রিয়া কেন শুরু হচ্ছে না? তার কারণ হচ্ছে এখানে রাজনৈতিক সমঝোতার অভাবের কারণে। আমার তো মনে হয় না এমন কোন রাজনৈতিক দল কি আছে যারা চাবে যে এই রাজনৈতিক দলগুলোর মতামত আসলেই ওরা নিচ্ছে কিনা, বা সেটাও একটা প্রশ্ন, যে মতামতে নিচ্ছে কিনা সেটিও একটা প্রশ্ন। তো সেই সকল দিক থেকে মিলিয়ে, এবং আমার বলতে কোনো দ্বিধা নেই, দেখুন কিছু মানুষের সবসময় মৌসুম ভালো যায়, তারা যখন যে মৌসুমে আসুক সেই মৌসুমে তারা হাওয়া বয় এবং তারা সুবিধা পায়। আর আমাদের মতো কিছু বোকা মানুষ থাকে, সবসময় বলে যায় এবং তারা নানা কিছু বলে যায়, তারা কিছু পায় না, তারা শুধু গালি খায়। আমার মনে হয় যে আমরাই এই বোকা মানুষের দলে পড়ে গেছি। আমি আমাকে দেখি, হাসিনা আপা আপনি আপনাকে দেখেন কিনা সেটা ভিন্ন বলা, কিন্তু এই মানুষগুলোর কথাও একটু বিবেচনায় নিবেন। কারণ কি, যখনই রাজনৈতিক দলগুলো সংকটে যখন পড়েছে, সে বিএনপি হোক, বিএনপি যখন বিএনপির লোকজনকে যখন খুঁজে পাওয়া যায় নাই, আমরা ন্যায্যতার কথা বলেছি, সেই ন্যায্যতার কথা বিএনপির পক্ষে গেছে। কালকে কিন্তু এমন হওয়ার কোনো কারণ নাই, এমন ন্যায্যতার কথা বলবো যেটি আওয়ামী লীগের পক্ষে যাবে। গল্পটা কিন্তু এখানেই। কারণ আপনি যত হত্যা মামলা দিবেন, আমি কখনো এটাকে সমর্থন করব না। আপনি হত্যা মামলার নামে চাঁদাবাজি করবেন, আমি কখনো এটাকে সমর্থন করতে পারি না। কারণ এটি কি, এটি নৈতিকতার বিষয়। তো আপনার এই জায়গাগুলা কিন্তু থাকবে। ওই কিছু মানুষ যতক্ষণ থাকবে, ওই কিছু মানুষ কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটি আপনি যদি বুঝতে না পারেন, কারণ মানুষের মধ্যে হতাশা, ক্ষোভ, এই ক্ষোভের কথাগুলো ওই কিছু মানুষ বলে, কারণ তাদের লোভের
পরিমাণটা খুব কম। তো এই জন্য আমার মনে হয় যে এই সবকিছু মিলে একটা হতাশা কিন্তু বিরাজ করছে। 100 দিন খুব বেশি দিন লাগবে না সেটাকে 365 দিন হতে। কিন্তু 365 দিন পরেও আমি যদি এরকম পরিস্থিতিতে থাকি, এর চেয়ে দুঃখজনক কিছু হবে না। এটাই এখানে বলে আমি ছাড়ছি। পরে